অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলছে। নতুন উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম আগামীকাল শপথ গ্রহণ করবেন। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বঙ্গভবনে আগামীকাল বুধবার সকালে অধ্যাপক সিআর আবরার শিক্ষা উপদেষ্টা হিসাবে এবং ডক্টর এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। অধ্যাপক সিআর আবরার শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। ১৯৫২ সালে ১৭ আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করা এই শিক্ষাবিদ মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং শরণার্থী ও অভিবাসন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক হিসেবে কাজ করছেন। অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে। এরপর ১৬ আগস্ট এবং ১০ নভেম্বর উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। এবার নতুন উপদেষ্টাদের যুক্ত করার মাধ্যমে তৃতীয় দফায় উপদেষ্টা পরিষদের সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা সহ ২২ জন সদস্য রয়েছেন। এছাড়া উপদেষ্টা মর্যাদার ৩ জন বিশেষ দূত ও বিশেষ সহকারী এবং প্রতিমন্ত্রী মর্যাদার ৩ জন বিশেষ সহকারী বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। সরকারি সূত্রে জানা গেছে, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু এবং নাহিদ ইসলামের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা বেড়ে যায়। প্রধান উপদেষ্টা নিজের দায়িত্ব কমানোর জন্য উপদেষ্টা পরিষদের নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছেন, আগামীকাল বুধবার সকালে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।